রবীন্দ্রনাথ বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধিত করতেন, এমন কথা বলেছেন বিশিষ্ট চিত্রশিল্পী, পরিবর্তনের অন্যতম কাণ্ডারি শুভা প্রসন্ন। বুধবার একটি টেলিভিশন চ্যানেলে এই বক্তব্য করেছেন শুভাবাবু। রবীন্দ্রনাথ থাকলে স্বয়ং রবীন্দ্রনাথ এসে মমতাকে সম্বর্ধনা দিতে পারত। রবীন্দ্রনাথ এদের মতন ঈর্ষাকাতর ছিলেন না। শুভাবাবুকে যারা চেনেন তারা একটা জিনিস জানেন যে শুভাবাবু কিন্তু খুব স্পষ্ট কথা বলেন। একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ শুভা প্রসন্ন সিঙ্গুর নন্দীগ্রামের পর থেকেই পরিবর্তনের দাবিতে পথে নেমেছেন এবং পরিবর্তনপন্থী বাংলার পরিচিত মুখগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড় করানোর ক্ষেত্রে তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, সন্দেহের কোনো অবকাশ নেই এতে। 2009 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার রাস্তায় অনেক ব্যানার হোর্ডিং দেখা গিয়েছিল, আমরা পরিবর্তন চাই বলে। সেই মানুষগুলোকে এক জায়গায় জড়ো করার পিছনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন শুভা প্রসন্ন। সল্টলেকে শুভা প্রসন্নর বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত যেতেন, বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হতো, গান বাজনা হতো, সেখানে অনেক রাজনৈতিক কৌশলও রচনা করা হতো বলে শোনা যায়। তাই শুভা প্রসন্ন বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অনুরাগী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলির টানকে তিনি বলেছিলেন খুব স্বাভাবিক। তার মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন অঙ্কন শিল্পীর প্রতিভা আছে, শুভবাবু জানিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি করার ক্ষেত্রে তারও একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। বাংলা একাডেমির এই পুরস্কার প্রাপ্তির পর বাংলার সুধী সমাজ কার্যত দ্বিধাবিভক্ত। তাসলিমা নাসরিন তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরস্কার প্রাপ্তি নিয়ে। একজন পুরস্কার ত্যাগ করেছেন, তারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিসত্তা যে মাপের, সেই কবিসত্তারকে পুরস্কৃত করার যে সিদ্ধান্ত বাংলা একাডেমি দিয়েছে সেটা স্তাবকতার নিকৃষ্টতম পরিচয়। তার কবিতা কোনোভাবেই কবিতার মান বা কবিতার মানদণ্ড যেটাকে বিচার্য হয় একটা পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে, সেটাকে অতিক্রম করতে পারেনি। সুবোধ সরকার ব্যতিক্রম। কেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার দিয়েছেন তার সপক্ষে খোলাখুলি ব্যর্থ রয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বাংলা একাডেমির সভাপতি, তিনি বলেছেন হিংসুটেরা সমালোচনা করবে। আসল ব্যাপারটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলা একাডেমির চেয়ারম্যান ব্রাত্যবাবু রাজ্য সরকারের মন্ত্রী, বাংলা একাডেমির যে কমিটি আছে তাতে কে আছেন? ত্রিদীপ চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, সুধাংশু দে, শ্রীজাত প্রমুখ। সুধাংশু দেকে দেজ পাবলিশিংয়ের কর্ণধার। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বই প্রকাশিত হয় তার অধিকাংশ দেশ থেকে প্রকাশিত হয়। তাই যে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পাবলিশ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত একাধিক কমিটির যারা আছেন তারাই সবাই মিলে ঠিক করে তাকে পুরস্কার দিয়ে দিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে অনেক কবি সাহিত্যিক তারা প্রকাশ্যে মুখ না খুললেও একান্তে কিন্তু এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তারা বলছেন এটা না হলেই ভালো। কিন্তু ব্যতিক্রম শুভা প্রসন্ন সরাসরি ব্যাট করেছেন মুখ্যমন্ত্রীর পক্ষে। সঞ্জীব চট্টোপাধ্যায় অসুস্থ, কোনো সভা সমিতিতে যান না। তার পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে সঞ্জীববাবু এই মুহূর্তে কোথাও সঙ্গে যুক্ত নয়, তিনি কোনো সভা সমিতিতে যান না, তার মত নেওয়ার কোনো ব্যাপারই এক্ষেত্রে ছিল না। আমার মনে হয় যে শঙ্খবাবু যদি বেঁচে থাকতেন এই বিষয়টাকে কিভাবে দেখতেন। সাম্প্রতিক অতীতে বাংলার শিল্পী সাহিত্যিক কবিদের মধ্যে এক উজ্জ্বল ব্যতিক্রম আলোকবর্তিকা শঙ্খ ঘোষ। তিনি
বুদ্ধবাবুকে পছন্দ করলেও, বুদ্ধবাবু সংখ্যতা বললেও সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তিনি কিন্তু বাম সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে দ্বিধা করেননি। আমার মনে আছে লালবাজারে যখন অপর্ণা সেন প্রমুখদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, শঙ্করবাবু সোজাসুজি অশক্ত শরীর নিয়ে লালবাজারে পৌঁছে গিয়েছিলেন। তিনি কোনো সরকারি দাক্ষিণ্য, সরকারি অনুগ্রহ, এঁটোকাটা কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য কোনোদিন লালায়িত ছিলেন না। তিনি এক উজ্জ্বল ব্যতিক্রম। আজকের এই মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলা একাডেমির এই বিশেষ সম্মান, কেউ কেউ বলছেন এটা নাকি ম্যাগসাইসাইয়ের সমতুল্য, মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখার পরেও যারা নিরলস সাহিত্য সাধনা করছেন তাদের জন্য। শঙ্খবাবু আজকে বেঁচে থাকলে কি বলতেন আমি জানি না, তবে সাম্প্রতিক অতীতে লেখা তার দু একটা লাইন কিন্তু কালজয়ী হয়ে আছে। 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যে যখন 34% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না, বীরভূমের দামাল ছেলে অনুব্রত যখন দাপিয়ে বেড়াচ্ছেন, তিনি তখন বলেছিলেন, চোখ মেলে দেখ তোর ত্রিনয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। অনুব্রত মণ্ডল বলেছিলেন, কে শঙ্খ ঘোষ? আমি তো কবি ছাড়া, রবি ঠাকুর ছাড়া কাউকেই কবি বলে জানি না। অনুব্রতর যা মেধা বুদ্ধি, তার পক্ষে এই প্রতিক্রিয়াই আমরা আশা করি। বাংলার সুধী সমাজ তারা মুখ্যমন্ত্রীকে পুরস্কৃত করেছেন, করতেই পারেন। আমি মুখ্যমন্ত্রীর সাহিত্য কাব্য প্রতিভাকে একটুকু ছোট করছি না, কারণ আমার সেই যোগ্যতাই নেই। আমি কবিতা অনুরাগী হতে পারি, কিন্তু কবিতার ক্রিটিক নই, প্রবন্ধ পড়ি, প্রাবন্ধিক নই। অনেকে রাষ্ট্রবিজ্ঞান পড়া নিজেদের রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন, অনেকে কবিতা লেখেন নিজেদের কবি মনে করেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা কি লেখা কবিতা কি কবিতার মর্যাদায় উত্তীর্ণ হয়েছে? সে সম্পর্কে যারা কবিতা বোঝেন তারাই বলতে পারবেন। আমি শুধু উটপাখি কবিতায় সুধীন দত্তের একটা বিখ্যাত লাইন দিয়ে আমার এই প্রতিবেদন শেষ করব। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?